गुड इवनिंग बंधुरा बोनेर साथे चले गेलाम काली मेला देखते। तो छोटो থেকেই শুনতে পাই কিন্তু কোনোদিন দেখতে পাই না। তো যাই হোক কি সুন্দর গেট করেছে দেখো, সবাই মিলে যাচ্ছে সবাই কালী মেলায় পুজো দেখতে। তো এটা কৌশল্যায়, যদি স্টেশনের কাছে আসো টোটোকে বললে তোমাদের নিয়ে আসবার, খড়গপুরে তো সবাই চেনোই। তো যাই হোক এটা হচ্ছে মন্দির, এখনও মন্দিরটা ইনকমপ্লিট আছে। যারা যারা দান করতে চাও মন্দিরটাতে কিন্তু দিতে পারো, তারা অর্গানাইজাররা বলছিল। আর এখানে হয়ে গেছে যজ্ঞ, আমি ঠিক টাইমে পৌঁছাতে পারিনি তাই যজ্ঞটা দেখতে পারিনি। দেখো চাল কুমড়োটা পড়ে আছে। এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, একটা অন্যরকম পরিবেশ এখানটায়। তো আমিও ভেতরে ঢুকে যাচ্ছি। এই সময় সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের, মা আছেন। তো অনেকটাই ভিড়, তোমাদের হয়তো ক্লিয়ার করে দেখাতে পাচ্ছি না, সামনেটা গেলে দেখাতে পারবো তোমাদের ক্লিয়ার করে। তো আমি দাঁড়িয়ে আছি, তো অনেকক্ষণ ধরেই আরতি হচ্ছে, প্রচুর মানুষজন, কোথা থেকে সব মানুষজন এসেছে। বাইরেও দেখলাম প্রচণ্ড ভিড়, মানে প্রচুর ভক্ত। তো সবাই ফটো তুলছে। ওই দেখো তোমরা আরতি হচ্ছে, হয়তো একটু কিছু দেখাতে পারছি। এবার দেখো আরতিটা দেখাতে পারবো। এই যে মা হচ্ছে সবারই মঙ্গল করে। তো আমার শরীরটা ভালো নেই তাই আমিও গেছিলাম মার কাছে। তো অভিযোগ সব কিছুই থাকে মাকে দেখানোর জন্য। তো পরিষ্কারভাবে দেখাতে পারলাম মা। তো সবাই একটা নমস্কার করে নিও। তো যারা যারা যেতে পারোনি। আর কালকে না এখানে মহোৎসব, কালকে মানে সানডে। আমি যে আজকে ব্লগটা দিলে কালকে সানডে মহোৎসব, আজকে আমি সংক্রান্তির ব্লগটা দিচ্ছি। তো দেখো কত লোকের ভিড় দেখো, এখানে সমস্ত কত রকম বসেছে, মানে সব দোকান সাজু রব প্রায়। তো কালকে মহোৎসবে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা মানে মহোৎসবে খেতে পারো। আর এখানে মানে যতদিন ধরে মেলাটা হলো, তোমরা যদি কেউ মানে খিচুড়ির জিনিসপত্র কিনে দিতে চাও বা জিনিসপত্র মানে পয়সা করে দিতে চাও, দান করতে চাও, কারণ এখনও মন্দিরটা ইনকমপ্লিট। তো এখানে তোমরা কিছু দান করতেই পারো, যেখানে অ্যানাউন্স করে বলছে। কারণ এখানে অ্যানাউন্সটা যদি আমি দিতাম তাহলে আমার কপিরাইট হয়ে যেত। তোমরা নিশ্চয়ই জানো ওয়াইটির অনেক কিছু প্রবলেম রয়েছে, তাদের নিজস্ব কিছু রুল রয়েছে যেটা আমাকে ফলো করতে হয়। তো দেখো কি সুন্দর লাগছে না, আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম আর মনটা না খুব ভালো হয়ে গেল। তো কি সুন্দর করে সাজিয়েছে। এই যে প্রত্যেকটা দোকানে দেখো বাচ্চাদের খেলনা, তারপরে এইসব জুয়েলারিগুলো অনলি 40 রুপিসে বিক্রি হচ্ছে, এখনও কত বিক্রি হচ্ছে, কালও তোমরা দেখতে পাবে এই জিনিসগুলোকে। তো গিয়ে কিনো, তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সবার থেকে শুনলাম। সুস্থভাবে বোন আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা, খুব ভালো লাগছিল মেলাটা দেখতে জানো। তো এত মানে ভিড় বা কিছু, তাও যেন কেমন একটা শান্তির মহল। তো আমি একটু বাদাম কিনবো, তো বাদামওয়ালা থেকে বাদাম নিয়ে নিচ্ছি। তো সেও বলছে কোথায় এসছে, কন্টাই থেকে এসেছে তারা বলছে। এই দেখো বাচ্চাদের ছোট্ট ছোট্ট মোবাইল জিনিস, তারপরে সবাই বিক্রি করছে, মেয়েরাও বসেছে এখানে। তো আমি কিনে নিলাম। আর এই দেখো যে বাবেলস, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় না, সেই বাবেলসগুলো আমরা কিনতাম, তারপরে বাচ্চাদের কিনে দিতাম, সেই দিনটার কথা মনে পড়ে যায়। এখন তো বাবু বড় হয়ে গেছে, আর কেনার মানে আমার 3জনই পরিবারে বড় হয়ে গেছে। তো বাদাম কিনে নিলাম। এবার ট্যাটু বানাচ্ছে। আমি একটা কথা তোমাদের বলি, যে ট্যাটু বানাচ্ছে, তোমরা এরকম ট্যাটু বানাবে না, হেপাটাইটিস সি পজিটিভ এক জায়গা থেকেই হয়ে যেতে পারো তোমরা। কারণ কোনো ইঞ্জেকশানের সিরিজ ট্যাটু এগুলোর দরুন আসে। আমার শরীর খারাপ তাই তোমাদেরকে আমি জানাতে চেষ্টা করলাম, আমি ইঞ্জেকশানের সিরিঞ্জি দ্বারাই পজিটিভ হয়েছি। তাই তোমরাও চেষ্টা করবে এই জিনিসগুলোকে একটু সাবধানে নিডিলসটাকে বদলে নিতে। বোন আর আমি ঘুরছি। তো যাই হোক অনেক ইনফরমেশনই তোমাদের আমি দিলাম। তো জিলেপি, তারপরে কি না ওঠেনি তোমরা দেখো, সমস্ত কিছু এখানে উঠেছে। তো 10 টাকার জিনিস বিক্রি হচ্ছে, তো সবাই দেখো লাইন দিয়ে কিনছে। আর মেয়েরা যেখানে সেখানে বাসনপত্র উঠবে না, বটি দা উঠবে না সেরকম না, সমস্ত জিনিসই উঠেছে। মেয়েরা সংসারী, অতএব মেয়ে বউ যারা গেছে সংসারের জিনিসপত্রগুলো কিনছে। তো ট্যাটু সম্বন্ধে বললাম, এটা মনে রাখবে তোমরা।